দর্শক বন্ধু, আগামীকাল 30 জুলাই 2025 বঙ্গাব্দের 13 শ্রাবণ 1432 বুধবার। সূর্যোদয় ভোর 5:11, সূর্যাস্ত সন্ধ্যে 6:15। তিথি শুক্লা ষষ্ঠী, থাকবে রাত্রি 2:27 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা সপ্তমী। যেসব শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, হস্তা নক্ষত্র, দেবগণ, কাসর্জনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। কিন্তু আগামীকাল রাত্রি 9:53 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, কিন্তু তাদের হবে চিত্রা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়। এদের অধ্যক্ষর যদি প, ঠ, মধ্যেশ অথবা দন্তের ন দিয়ে রাখা যায় তাহলে সেটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে। কালের শুভক্ষণে নাম শিশুর নামকরণ, অবরাণ্য, গাত্রহরিদ্রা, নিষ্ক্রামণ, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, জলাশয় আরম্ভ, নবসজ্জা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, বাহন ক্রয় বিক্রয়, জলাশয় আরম্ভ, গবাদি পশু ক্রয় বিক্রয়, হলপ্রবাহ, ধন্যরোপণ, ধন্য স্থাপন, ধান্যচ্ছেদন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, শিল্পারম্ভ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শান্তি সস্তায়ন, নৌকো গঠন, নৌকো চালন, কুমারী নাসিকা বিধান, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন, গৃহ পূজা এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারে। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি অনুসন্ধানকালে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান সৌভাগ্যবান, আজ্ঞাকারী এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক, যার জন্য আমরা নানা রকম টাকা পয়সা খরচ করি, নানা রকম চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ইচ্ছা পূর্ণ হচ্ছে না। আমার সন্তানটি কিন্তু সেই রকমভাবে মানুষ হলো না। আমরা ভাবি যে এটা আমার ভাগ্যের ব্যাপার, কিছু করবার নেই। না বন্ধু, ভাগ্য নিজে তৈরি করুন। কি করে তৈরি করবেন? স্বামী স্ত্রীর মিলনের আগে কোনো জ্যোতিষশাস্ত্রীর কাছে, বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রীর কাছে যান, তার কাছে কি শুনুন, জানুন আপনার জন্মের সময় তারিখ দেখে। আপনার হাত পা মুখ, বাবার নাম, মায়ের নাম, ঠাকুর দাদার নাম, কার্ড ইত্যাদি টিয়া পাখি বলতে বিষয়ের মধ্যে যাবেন না। এগুলো সম্পূর্ণ ভুয়ো, এদের মধ্যে যাবেন না। যদি আপনার জন্মের সময় তারিখ জানা থাকে তাহলে কোনো বিশিষ্ট বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রীর কাছে যান, তার কাছে গিয়ে জানুন যে আমি একটা শিশু সন্তানের জন্ম দেবো এবং সেই শিশু সন্তানের জন্ম দেওয়ার আগে তার ভ্রূণটার যে জন্ম দেবো সেই ভ্রূণটা কখন জন্ম দেবো, অর্থাৎ আপনাদের মিলনের দিনক্ষণটা জেনে আসুন। তারপর সঠিক সময় শুভক্ষণে আপনাদের শিশু সন্তানের ভ্রূণটির জন্ম দিন এবং তারপর যে সমস্ত কাজগুলো করবার সেগুলো করুন এবং শেষে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রীর কাছে গিয়ে আপনি আপনার স্ত্রী এবং আপনার নিজের জন্মের দিন তারিখ দিয়ে আপনি বলুন যে আমার শিশুটিকে আমি প্রসব করাবো, কোন সময় প্রসব করাবো। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে সিজারিয়ান বেবি হচ্ছে, অর্থাৎ প্ল্যানিং সিজার। আমরা আগের থেকে ঠিক করে রাখছি যে কোন সময় আমার শিশু সন্তানের জন্ম দেবো, সেই অনুযায়ী আমরা আমাদের শিশু সন্তানের জন্ম দিয়ে থাকি, মাতৃগর্ভ থেকে প্রসব করিয়ে থাকি। আপনারা সেটা করুন। আগে ভ্রূণের জন্ম দেওয়ার আগে আপনি দিনক্ষণ নির্ধারণ করুন এবং সন্তান প্রসব করবার আগে, অর্থাৎ সিজার করবার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রীর কাছে গিয়ে দিনক্ষণ জেনে আসুন, সেই অনুযায়ী সন্তান প্রসব করান। আমি বলছি আপনার সন্তান সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আরেকটা কথা, এই ভিডিওটি লিখিত রূপে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে গিয়ে। আমার ওয়েবসাইট হচ্ছে www.siddhapurush.com। একসাথে লিখবেন www.siddhapurush.com। গুগলে গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন। আর লিখিত রূপে সম্পূর্ণটা দেখে নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা। দর্শক বন্ধু, আগামীকাল 30 জুলাই 2025 বঙ্গাব্দের 13 শ্রাবণ 1432 বুধবার। সূর্যোদয় ভোর 5:11, সূর্যাস্ত সন্ধ্যে 6:15। তিথি শুক্লা ষষ্ঠী, থাকবে রাত্রি 2:27 পর্যন্ত, তারপরে শুরু হবে শুক্লা সপ্তমী। আগামীকাল যেসব শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, হস্ত নক্ষত্র, দেবগণ, কাসর্জনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। কিন্তু আগামীকাল রাত্রি 9:53 পর যেসব শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, কিন্তু তাদের হবে চিত্রা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী এবং
এবং বিংশতিভাবে তাদের জন্ম হবে মঙ্গলময় দশে। এদের যদি নামের অধ্যাক্ষর প, ঠ, মধ্যে স অথবা দন্ত ন দিয়ে রাখা যায় তাহলে সেটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বল করে হতে পারে। বন্ধু, এই ভিডিওটার পূর্ণাঙ্গ ভিডিও দেখবার জন্য সন্ধ্যে 6টায় আরেকটি ভিডিও সম্পর্কে যেতে হবে, সেটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা খুব ভালো যাক। জয় মা।